তারা বিলবোর্ড বানাতেই 2 লক্ষ টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে, শোনা যায়। তারা বলে বেড়ায় যে আমাদের খাড়া গাছ কেনা শেষ, এটা কেনা শেষ। তারা এত টাকা কোথায় পেল? দুদককে অনুরোধ করবো খোঁজ নেন। দ্বিতীয় কথা, আসলে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সাংবাদিকরা আছে জন্যই সমাজের অনেক অসঙ্গতি এবং ভালো জিনিসগুলো আপনারা তুলে ধরেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাই, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি মাহমুদুল হাসান পিন্টু ভাইস চেয়ারম্যান প্রার্থী কেন হলাম সে বিষয়ে আপনারা জেনে থাকবেন যে 2006 সালে আমি কাউনিয়া প্রাণ কেন্দ্রে কাশফুল সংগঠন প্রতিষ্ঠা করি, একটি সাংস্কৃতিক সংগঠন। সেটা দিয়ে শুরু হয় আমার সামাজিক কর্মকাণ্ড পরিচালনা, ক্রীড়া সংগঠন চালু করি কাশফুল ইয়াং স্টার ক্লাব। আস্তে আস্তে ওই সময় আমাদের ইওনো ছিলেন জাকির হোসেন স্যার, যিনি এখন জেলা বিভাগীয় কমিশনার হয়েছেন, 2006 সাল থেকে 8 হয়েছিলেন। তিনি আমাদের সংগঠনটা দাঁড় করিয়েছিলেন। এখন তারপর থেকে আস্তে আস্তে প্রথম হলো বন্ধু সভা করতাম আমি, আস্তে আস্তে আওয়ামী রাজনীতির সাথে জড়িত হয়ে গেলাম, ছাত্রলীগের সাথে জড়িত হয়ে গেলাম। সব মিলে আমি কাজ করতে শুরু করে দিলাম, মানবিক কাজগুলো। রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে আমরা ঈদের শাড়ি আর লুঙ্গি দিতাম, এটা শিখেছিল প্রথম আলো বন্ধু সভা, এটা উদিসি শিখিয়েছে। সব মিলে আস্তে আস্তে কাজ করা শুরু। সবচেয়ে বেশি কথা হচ্ছে যে মানে আমার যেটা বেশি আমাকে যেটা তাড়িত করে, আমার তিস্তা ব্রিজের পাশেই আমাদের নদী মাঝেই ভেঙে যায়। তখন কিন্তু নদী ভেঙে যাওয়ার পরে কিছু আপনারা জানেন যে তিস্তা চরের পাশে অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়ে যায়। প্লাবিত হয়ে গেলে আমাদের মতো এখানে পিছনে যাদেরকে দেখেন সবাই কিন্তু স্বেচ্ছায় সেবা দেওয়া ছেলে পেলে, তাদেরকে সাথে নিয়ে আমরা নৌকা ভাড়া নিয়ে আমরা কিন্তু শুকনো খাবার দিয়ে বেরিয়েছি। সব মিলে আস্তে আস্তে আপনারা জানেন করোনা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। করোনা প্যান্ডেমিক সময় মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে সবার জায়গা থেকে করোনা মোকাবেলা করতে হবে। কিন্তু খুবই দুঃখজনক, কারণ এই তৎকালীন ইওনো ছিলেন উলফতারা মহোদয়, তিনি একজন ভদ্র লেডি অফিসার হয়েও তিনি আমাদেরকে সাথে নিয়েছিলেন। আমি সেই টিম লিডার ছিলাম, করোনা মোকাবেলা স্বেচ্ছাসেবক টিম। এটা হওয়ার পরে শুরু হলো কাউনিয়ার প্রতিটি বাড়ি থেকে মেসেজ আসা, একটা হটলাইন নম্বর আমার দেওয়া ছিল, ইওনোর ছিল, আর শুধু মেসেজ আসতো, মানুষের হাহাকার ছিল। আমি 88 আমার সেই দুর্ভিক্ষের কথা মনে নেই, তখন ছোট ছিলাম, কিন্তু এবার দেখেছে মানুষ ঘর থেকে বেরোতো না। বেসরকারি চাকরিজীবী যারা পাল্টার মোটরসাইকেল চালায় তারাও আমাকে মেসেজ করতো, পিন্টু আজকে রাতের খাবারটাই আমার শেষ খাবার, কালকে চাল নাই। এই জিনিসগুলো আমি দেখেছি। তারপর আস্তে আস্তে সরকারের যে অনুদানগুলো ছিল আমি বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি ইওনোর মাধ্যমে। ওনার দেয়া, উনি মহিলা মানুষ যেতে পারতেন না, গিয়েছি। আমাকে হেল্প করেছে কিছু সাংস্কৃতিক কর্মীরা, তারা আমার কর্মী ছিল, যে আমার সংগঠনের ছেলে পেলে ছিল, তাদেরকে নিয়েই কিন্তু আমি ছুটেছিলাম। ছুটতে ছুটতেই শুরু হয়ে গেল আর একটা কষ্টের যেটা অধ্যায়, মারা গেলেন একজন অজ্ঞাতনামা লাশ, যেটা ছিল আমাদের রেলওয়ে স্টেশনে। কেউ আসছিল না, রেলওয়ে স্টেশন ফাঁকা হয়ে যাচ্ছিল। আমরা গিয়ে দেখি ধরালো মাছি পড়ে গেছে, পচা গন্ধ। রাত প্রায় 1টা, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তারপর সেই লাশকে কেন্দ্রীয় কবরস্থানে আমরা দাফন করি। হ্যাঁ, আমরা গোসল করাতে পারিনি, আমাদেরও তো জীবনের দাম আছে, করি। শুরু হলো দ্বিতীয় ট্র্যাজেডি, আলুটারিতে জাহাঙ্গীর সাহেব সমবায় অফিসার, তার ছোট ভাই মারা গেলেন। রাত 11:30 আসলাম, মাসুম চৌকিদার গিয়ে দেখি বসে আছে, আর বৃদ্ধ মা বসে আছে। আমরা 6টা ছেলে, ওই সাংস্কৃতিক কর্মী, আমরা বসে থেকে সারা রাত জেগে দাফন করালাম, জানাজা করিয়েছি। আমি ইমামের পা ধরেছি যে ভাই চাচা একটু জানাজাটায় অংশগ্রহণ করেন, উনি ভয় পাচ্ছিলেন যদি মারা যায়। কিন্তু আমরা মৃত্যুকে ভয় পাইনি, না পেয়ে কিন্তু করোনায় কাজ করেছি। করতে করতে আস্তে আস্তে মনে হয়েছে না যে আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছে এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মানুষের সেবা করার। আমি যখন ওই কাজগুলো করেছি তখন কিন্তু ভাবিনি যে আমি নির্বাচন করব। কিন্তু যখন আমি দেখি অনেক বড় বড় বুলি আউড়ানো কিছু মানুষ অতিথি পাখির মতো পরিষদে জায়গা নিতে আসছে, তখনই আমি মন স্থির করেছি যে আমি যাবো এই পরিষদটাতে যোগ্য প্রার্থী হিসাবে। আমার শিক্ষা আপনারা জানেন, বাংলাদেশ বেতার রংপুরে আমি ভয়েস দেই, অর্থাৎ কথা বলি, উপস্থাপনা করি। মাননীয় প্রধানমন্ত্রী যে জেলা স্কুল মাঠে এসেছিলেন, সেখানে সরকারিভাবে আমি ধারা বর্ণনায় ছিলাম। আমি আমাদের আইজিপি স্যারের অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, র্যাব সেবা সপ্তাহে। সব মিলে না কি করিলে কি হয় এটা আমি জানি। আমি জানি একটা রাস্তায় আইডি নম্বর ছাড়া কাজ হয় না, এটা আমি জানি। পিডব্লিউডির কাজ কি, পিআইও অফিসারের কি কাজ, ইঞ্জিনিয়ারের কি কাজ আমি জানি। একজন শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি পেতে কি করতে হবে আমি এটা জানি। সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে কি করতে হবে, কোথায় গেলে অনুদান পাওয়া যাবে সেটা আমি জানি। এটা আমার যোগ্যতা আমি বলবো, অন্য কেউ জানে। কাউনিয়াতে 527টা মসজিদ আছে, অন্য কোনো প্রার্থী বলতে পারবে না। 48টা মসজিদ তার মধ্যে এখনো ভঙ্গুর, কাঁচা আছে, সেখানে অনুদান এলে যেন আমরা দিতে পারি আমি জানি। 71টা মন্দির আছে, তার মধ্যে 69টা হচ্ছে লিস্টে, তার 2টো শুধু মন্দিরে পুজো হয়, আর কিছু হয় না। এইরকম আছে। আমি না সব তথ্য জানি, হাই স্কুল কলেজের তথ্যগুলো নিয়েছি। আমি না কাজ করতে চাই, সুযোগ চাই। আর আমার স্বপ্নের কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন, আমি খুবই কষ্ট পাই। কে বলবে না বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?
আমাদের বুড়াল ব্রিজ থেকে শুরু হয়েছে কাউনিয়া উপজেলা, তিস্তা ব্রিজে গিয়ে শেষ। ওখানে থেকে যখন দেখি যে কেউ সবখানে, একটা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখি লেখা, ইউনিয়ন পরিষদের সামনে লেখা থাকে কি স্বাগতম অমুক ইউনিয়ন। কাউনিয়া উপজেলা একটা চমৎকার উপজেলা, যেখানে হারাগাছের মতো জায়গা আছে, কাউনিয়া আছে, এত ঐতিহ্য স্মৃতি আছে, মুক্তিযুদ্ধের স্মৃতি জড়ানো। সেখানে কাউনিয়া ঢুকলে বোঝা যায় না কোথায় এলাম। বুড়ালের ব্রিজে একটা তরুণ বানানো যায় না, আপনাদেরকেই বলি, লেখা যেতে পারে আলোকিত কাউনিয়া উপজেলা আপনাদের স্বাগত। কেউ করলো না। এটা টাকা কি তারা খরচ করবে নাকি সরকার দিবে? তিস্তা ব্রিজে যখন লালমনিরহাটে ঢুকবে মানুষ, তখন বলবে যে বিদায় কাউনিয়া উপজেলায় আবারও আসবেন। এই তো মানুষ বুঝবে যে এটা বাউন্ডারি এলাকা। এই কাজ করার লোক খুঁজে পাই না আমরা। হারাগাছ একটা সি গ্রেডের একটা পৌরসভা, সেখানে আমি আপনাদেরকে বলতে চাই যে কখনোই ড্রেনেজ ব্যবস্থা সফল না হলে হারাগাছের উন্নতি হবে না। হবে না, ড্রেন নাই সেখানে, বা যত্রতত্র ময়লা ফেলা হয় সেখানে, এটার উন্নতি হবে না। আপনারা জানেন আমার খুবই স্বপ্ন, আমি বলি আমি স্বপ্নবাজ মানুষ। ধুম নদী আছে আমাদের এই হারাগাছে। ধুম নদীতে যদি আমাকে আল্লাহ সম্মানিত করে, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ধুম নদী এবং আমাদের তফসিডাঙ্গা বিল আছে কাউনিয়া বালাপাড়ায়, দুইটা জায়গায় যদি আমাদের এলিট পার্সনদেরকে সাথে নিয়ে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা পর্যটন মন্ত্রীকে নিয়ে আসবো হারাগাছ বড় মাঠে। সেখানে ধুম নদীতে আমরা স্বপ্নের একটা পরিকল্পনা দেখাবো ওনাকে, যেখানে পিকনিক স্পট করতে চাই, এখানে শিশু পার্ক বানাতে চাই। ওনাকে প্রজেক্টরে আমরা দেখাবো, মাননীয় মন্ত্রী মহোদয় দেখুন আমাদের ধুম নদীতে এই করা সম্ভব, এটাকে আপনি একটু সংস্কার করে দিন। এই অনুরোধ আমি রাখবো। এটা যদি আল্লাহ আমাকে সম্মানিত করে, আমি এলিট পার্সনদেরকে সাথে নিয়ে ধুম নদীতে একটা পর্যটন কেন্দ্র বানানোর চেষ্টা করব। আমি একা পারবো না, এখানে মেয়র সাহেবকে লাগবে, কাউন্সিলরদেরকে লাগবে, সকল ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারদেরকে লাগবে। আমি তাদেরকে নিয়ে করতে চাই। আমি বুড়াল ব্রিজ থেকে তিস্তা ব্রিজে 7টা আমাদের স্ট্যান্ড আছে, 7টা স্ট্যান্ডে ফুটপাথ হবে, আমাদের হবে, আমাদের ছাউনি, যাত্রী ছাউনি হবে, লাইট লাগাবো আমরা। আমরা অনেকেই জানি, আপনারা জানেন যে রাজশাহীকে সবাই মডেল বলে, প্রজাপতি লাইট লাগিয়েছে সিটি কর্পোরেশনে, মানুষ দেখতে যায়। তা আমরা কেন পৌরসভায় পৌরসভাটাতে এই লাইট লাগাতে পারি না? পারি না। এটার ইচ্ছা শক্তির দরকার, টাকা কিন্তু সরকার দেয়, এটাকে প্রপার ভাবে ইউটিলাইজ করতে হয়। এই জায়গাগুলো থেকে আমি করতে চাই। আর কেন জনগণ ভোট দিবে? সব মিলে না 6 জন প্রার্থী আছে, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, ওই যে বললাম কি করিলে কি হয়, এটা যদি জনগণ সঠিকভাবে জানে যে মাহমুদুল হাসান পিন্টু কি করতে পারবে, সে কোথায় গেলে কাজ হয়, সে সেটা জানে, এটা আমার বিশ্বাস। কিন্তু আমি একা এই 2,05,434 জনের বাড়িতে যেতে পারবো না। আপনাদের মাধ্যমে বলতে চাই, দয়া করে আপনারা আমার যোগ্যতা যাচাই করে, যদি যোগ্য হই চশমা মার্কায় ভোট দিবেন, আর যদি না হই ভোট দেওয়ার দরকার হবে। সাহিত্য মেলা হবে, শিক্ষকদেরকে নিয়ে প্রমিত বাংলায় আমরা প্রশিক্ষণ করাবো, যেন বাংলায় প্রমিত বাংলায় কথা বলতে পারে। আমি বাড়ি বাড়ি যেতে পারবো না ঠিকই, কিন্তু আমি চাইবো ওনারা যেন কোনো ধরনের হয়রানি না হয়, কোনো সেক্টরে গিয়ে যেন হয়রানির শিকার না হয়। এই কাজগুলো থেকে যেন আমি জনগণদেরকে ফিরিয়ে আনতে পারি। আরেকটি আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় আমাদের যে বেতনটি আছে 27,000 টাকা ভাইস চেয়ারম্যানের বেতন, তাহলে কেন মানুষ এত বড় বড় বিলবোর্ড বানাচ্ছে? এই টাকা কোথায় পায় তারা বিলবোর্ড বানাতেই 2 লক্ষ টাকা খরচ করে, 2 কোটি টাকা খরচ করে শোনা যায়। তারা বলে বেড়ায় যে আমাদের হারাগাছ কেনা শেষ, এটা কেনা শেষ। তারা এত টাকা কোথায় পেল? দুদককে অনুরোধ করবো, খোঁজ নেন। দ্বিতীয় কথা হচ্ছে 27,000 টাকা বেতন পেয়ে 5 বছরে 32 লাখ টাকা পাবো, আমি 3 কোটি টাকা খরচ করে কেন ভোট করব? আপনি এমনি অনুদান দেন না, বাড়ি বাড়ি গিয়ে মসজিদে দেন, এতিমখানায় দেন, তাহলে আল্লাহ দেখবে। কিন্তু এই ভোটের বাণিজ্য করার দরকার নাই, এটা আমার অনুরোধ। আর সর্বোপরি মুখটা হচ্ছে বড় একটা আয়না, আমি কেমন মানুষ এই মুখ দেখলেই বোঝা যাবে। আমার মুখে, আমার চোখ লাল নাকি, আমার চোখের নিচে কালি পড়েছে কিনা, আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে কিনা, সব মিলে যদি আমি সৎ নির্ভীক হয়ে থাকি এবং আমি সকল কিছুর ঊর্ধ্বে হয়ে থাকি, দয়া করে প্রিয় কাউনিয়া উপজেলাবাসী, হারাগাছবাসী, দয়া করে মাহমুদুল হাসান পিন্টুকে জেনে বুঝে চশমা মার্কায় ভোট দিবেন।